৩১ দফায় সমর্থন দিলে যে কোনো দলের সঙ্গেই জোট করতে প্রস্তুত বিএনপি। ভোটে জিতলে জবাবদিহিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি। সংসদকে মেধাবীদের পাঠশালা বানানোর পরিকল্পনা। সোমবার কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্স উদ্বোধন। অনুদান কমে যাওয়ায় প্রধান উপদেষ্টার উদ্বেগ। ডক্টর ইউনূসের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ। ৩ দিন ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা। পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাট ও ৪ নম্বর ফেরিঘাট বিলীন। ঘর হারিয়ে নিঃস্ব অনেকে। সবজির বাজারে অস্বস্তি। বৃষ্টি আর সরবরাহ সংকটের মূলা ঝুলিয়ে প্রতিদিন বাড়ানো হচ্ছে দাম। ইলিশের অস্বাভাবিক দরে নাজেহাল ক্রেতা। মুরগিও ঊর্ধ্বমুখী। এবং আশার আলো দেখাচ্ছে কক্সবাজারের রামপুরা চিংড়ি এস্টেট। প্রায় শেষ পর্যায়ে ৭,০০০ একরের উন্নয়ন প্রকল্পের কাজ। উৎপাদন বাড়বে ৩ গুণ, আশা মৎস্য অধিদপ্তরের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। বিএনপির ৩১ দফায় যারা আস্থা রাখবে তাদের সঙ্গেই জোট করতে প্রস্তুত দলটি। যুগপৎ আন্দোলনের শরিকদের পাশাপাশি অন্যদের সঙ্গেও জোট গঠনের ইঙ্গিত দিলেন শীর্ষ নেতারা। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপির হাইকমান্ড। হাসান ওয়ালির প্রতিবেদন। রাজনীতির মাঠে নানা দাবি দাওয়ায় নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের অনড় অবস্থানে আস্থা রাখছে বিএনপি। দলটি এরই মধ্যে শুরু করেছে নির্বাচনী প্রস্তুতি। দীর্ঘদিন নির্যাতন নিপীড়নের শিকার দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করলে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বিএনপি। ধারাবাহিক আন্দোলনের মধ্যেও একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট করে পুনরায় ক্ষমতায় আসার অভিযোগ ওঠে আওয়ামী লীগের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় ২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি। তবে ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর নির্বাচনের দাবিতে সরব বিএনপি। সমমনদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তৃণমূলেও নির্বাচনী প্রস্তুতির বার্তা পৌঁছে দিয়েছে দলটির হাইকমান্ড। দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বিএনপি। লক্ষ্য দায়বদ্ধ এবং জবাবদিহি সরকার গঠন। দলটির ৩১ দফায় যারা সমর্থন দেবে তাদের সঙ্গে জোট করতেও রাজি বিএনপি। নির্বাচনের টানেলে ঢুকে গেছে, তো এই স্বাভাবিকভাবে এখন তো সবাই নির্বাচনমুখী হবেই, এবং যেটা মানুষের প্রত্যাশা ছিল তারা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটা দায়বদ্ধ জবাবদিহি সরকার থাকবে। যুগপৎ আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদেরকে নিয়ে আমাদের আগামী দিনে ৩১ দফা যাদেরকে নিয়ে আমরা দিয়েছি, এবং এর সাথে যারা সমর্থন দেবে তাদেরকে আমরা স্বাগত জানাবো, অসুবিধা কিছু তো নাই। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে মেধাবীদের পাঠশালা বানাতে চায় বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও অন্যদের সঙ্গে হতে পারে জোট। ছাত্র গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, শহীদের যে আকাঙ্ক্ষা ছিল, সেটাকে বাস্তবায়ন করতে হবে। প্রায়োরিটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ অবশ্যই মেধাবীদের পাঠশালা হতে হবে। কারো কারো সাথে হয়তো আমাদের নির্বাচনে জোট হতেও পারে, তবে যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে আমরা নির্বাচন একসাথে করব, সেটা সিদ্ধান্ত আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী সার্বিক প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশ্ব অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। এ সময় তিনি আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে কনফারেন্স আয়োজনের উদ্যোগ নেয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। অ্যান্ড্রুজকে রোহিঙ্গাদের অনুদান বাড়াতে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে ঢাকা সফর করছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের দূত। এর উদ্বোধন করবেন ডক্টর ইউনূস। মৌসুমি বায়ুর প্রভাবে ৩ দিন দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৬ বিভাগের নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে জানানো হয়।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকলেও বড় ধরনের বন্যার শঙ্কা নেই। বিস্তারিত আবু সাইদ নিশানের প্রতিবেদনে। সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ঘটে পাহাড় ধস। বর্ষা এলেই এসব এলাকায় পাহাড় ধসের ঘটনা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার থেকে পরবর্তী ৭২ ঘন্টায় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানায় আবহাওয়া অফিস। এছাড়া নীলফামারী, লালমনিরহাট, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কার কথাও জানানো হয়। মৌসুমী বায়ু এটি সক্রিয় অবস্থায় থাকার জন্য খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের যেসব পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেসব পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদী বন্যার কোনো শঙ্কা নেই। সিলেট অঞ্চলে, উত্তরাঞ্চলে তিস্তা নদীতে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলে ফেনী, মুহুরী ওই অঞ্চল নদীগুলো আগামী ৭২ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে এবং সতর্ক সেবা প্রবাহিত হতে পারে। ছোট ছোট নদ নদীতে পানির সমতল বেশ দ্রুত বৃদ্ধি পেতে পারে, তবে বড় নদী যেগুলো রয়েছে যেমন ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা, সেগুলো বর্তমানে পানির সমতল হ্রাস পাচ্ছে, সেখানে এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে প্রতিনিয়ত পাটুরিয়া ঘাট ও আশপাশের বাড়িঘর, ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে। নিঃস্ব হচ্ছেন নদীর